দানবীয় প্রাণী আর অদ্ভুত জঙ্গলের দৃশ্য দেখেছেন। কিন্তু আপনি কি জানেন, বাস্তবেও এমন একটি জায়গা রয়েছে যেখানে এইসব কল্পনা বাস্তব হয়ে ওঠে। হ্যাঁ বন্ধুরা, আমরা কথা বলছি পৃথিবীর ফুসফুস হিসাবে পরিচিত বিশাল অ্যামাজন রেইন ফরেস্ট নিয়ে। আপনি কি কখনো ভেবেছেন যে পৃথিবীতে পাওয়া সবচেয়ে বড় সাপটি আসলে কত ফুট লম্বা হতে পারে? অথবা মাত্র 1 ইঞ্চি দেখতে ছোট্ট একটি মাকড়সা 6 ফুট পর্যন্ত হতে পারে। হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য লাগলেও এইসব প্রাণীরা আসলে অ্যামাজন জঙ্গলে বাস করে। আজ আমরা আপনাদের নিয়ে যাব এমন এক রহস্যময় যাত্রায়, যেখানে প্রতিটি পদক্ষেপ ভয়ঙ্কর এবং প্রতিটি মুহূর্ত রোমাঞ্চকর। বন্ধুরা, অ্যামাজন জঙ্গল এতটাই বিশাল যে এটি দক্ষিণ আমেরিকার 9টি দেশ জুড়ে বিস্তৃত। প্রায় 55 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে থাকা এই জঙ্গল এতটাই ঘন যে স্যাটেলাইট থেকেও এর অনেক অংশ দেখা যায় না। বিজ্ঞানীরা কয়েক দশক ধরে এই জঙ্গল নিয়ে গবেষণা করেছেন, কিন্তু আজও এর মাত্র 15% অংশ ভালোভাবে পরীক্ষা করা সম্ভব হয়েছে। আরও আশ্চর্যের বিষয় হলো, প্রতি বছর এই জঙ্গল থেকে নতুন নতুন প্রজাতি আবিষ্কৃত হচ্ছে। কখনো কোনো অদ্ভুত উদ্ভিদ, কখনো বিচিত্র পতঙ্গ, আবার কখনো এমন কিছু প্রাণী যা দেখলে বিজ্ঞানীরাও হতবাক হয়ে যান। অ্যামাজন জঙ্গল যেন প্রকৃতির এক জীবন্ত জাদুঘর, যেখানে প্রতিটি অংশে লুকিয়ে আছে অসংখ্য রহস্য। আপনারা নিশ্চয়ই সিনেমায় দেখেছেন যে গাছপালা জীবন্ত প্রাণীর মতো হাঁটছে, এদিক ওদিক চলাফেরা করছে, কিন্তু আপনি কি বিশ্বাস করবেন যে বাস্তবেও এমন গাছ রয়েছে? হ্যাঁ, অ্যামাজন জঙ্গলে এমন কিছু গাছ পাওয়া গেছে যেগুলোকে বিজ্ঞানীরা নাম দিয়েছেন ওয়াকিং ট্রি। এদের বিশেষত্ব হলো এদের শিকড়ের গঠন। সাধারণ গাছের মতো মাটির গভীরে শিকড় না গিয়ে এই গাছের শিকড় মাটির উপরের দিকে ছড়িয়ে থাকে। যখন সূর্যের আলো যেদিক থেকে বেশি আসে, গাছটি সেদিকে নতুন শিকড় বের করতে শুরু করে, আর উল্টো দিকের পুরনো শিকড়গুলো ধীরে ধীরে মরে যায়। এই প্রতিক্রিয়ার মাধ্যমে গাছটি প্রতি বছর প্রায় 15 থেকে 20 মিটার পর্যন্ত সরে যেতে পারে। ভাবুন তো, একটি গাছ নিজের স্থান পরিবর্তন করছে। এটা সত্যিই একটা অবিশ্বাস্য বিষয়। বিজ্ঞানীরা বলেছেন এই গাছগুলো এভাবে সূর্যের আলো খুঁজে বেড়ায়। এবার আমরা এমন একটি গাছ নিয়ে কথা বলবো যা শুনলে আপনার বিশ্বাস করাটা সত্যি কঠিন হয়ে উঠবে। হ্যাঁ বন্ধুরা, অ্যামাজন জঙ্গলে এমন কিছু গাছও রয়েছে যেগুলো মাংসাশী। এই গাছগুলোকে ফিশার প্ল্যান্ট বা আদমখোর গাছ বলা হয়। যদিও এই গাছগুলো সরাসরি মানুষ খেয়ে ফেলে না, কিন্তু ছোট প্রাণী, পাখি, ব্যাঙ, এমনকি ছোট স্তন্যপায়ী প্রাণীরাও এদের খাদ্য তালিকায় রয়েছে। তবে অ্যামাজনে পাওয়া কিছু কিছু বড় প্রজাতির ফিশার প্ল্যান্টের ভেতরে এমন এক রাসায়নিক তরল থাকে যা ছোট প্রাণীকেও ধীরে ধীরে গলিয়ে ফেলতে পারে। অ্যামাজনের আদিবাসীদের মতে এই জঙ্গলের গভীরে এমন কিছু গাছ রয়েছে যেগুলো আরও বিশাল এবং বিপজ্জনক। যদিও বিজ্ঞানীরা এখন এর সম্পূর্ণ প্রমাণ পাননি, কিন্তু অ্যামাজনের বিশালতার কাছে এমন কিছু থাকাটা অসম্ভব নয়। বন্ধুরা, অ্যামাজন জঙ্গলের মাঝখান দিয়ে বয়ে চলেছে এমন একটি নদী যার পানির তাপমাত্রা প্রায় 80 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় মানুষেরা এই নদীকে পবিত্র মনে করে এবং বিশ্বাস করে যে এটি আত্মার বাসস্থান। তবে বিজ্ঞানীরা প্রথম দিক থেকে ভেবেছিলেন এই নদীর কাছাকাছি হয়তো কোনো আগ্নেয়গিরি রয়েছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো নিকটতম আগ্নেয়গিরি এখান থেকে 700 কিলোমিটার দূরে। গবেষকদের মতে পৃথিবীর গভীর থেকে আসা ভূতাপীয় শক্তি এই নদীকে এত গরম করে তোলে। এই নদীর পানি এতটাই গরম যে এতে কোনো প্রাণী পড়ে গেলে মিনিটের মধ্যে সেদ্ধ হয়ে যায়। কিছু জায়গার পানি তো এতটাই গরম যে সেখান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এবার আসি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সাপের কথায়। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই অ্যানাকোন্ডা সাপের নাম শুনেছেন। এটি বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় সাপ, যার দৈর্ঘ্য সাধারণত 25 থেকে 30 ফুট পর্যন্ত হয়ে থাকে। কিন্তু 1906 সালে একজন ব্রিটিশ অভিযাত্রী দাবি করেন যে তিনি অ্যামাজন জঙ্গলে 62 ফুট লম্বা একটি অ্যানাকোন্ডা দেখেছেন। এর পরেও আরও অনেক বিজ্ঞানীরা এবং অভিযাত্রীরা দাবি করেছেন যে তারা 50 থেকে 70 ফুট লম্বা সাপ দেখেছেন। কেউ কেউ তো 80 থেকে 90 ফুট পর্যন্ত লম্বা সাপের কথাও বলেছেন। এখন প্রশ্ন হলো, এই দৈত্যাকার সাপগুলো কি আসলেই বিলুপ্ত টাইটানোবোয়া প্রজাতির? টাইটানোবোয়া প্রায় 6 কোটি বছর আগে পৃথিবীতে বসবাস করত। এদের জীবাশ্ম থেকে জানা গেছে যে এরা 40 থেকে 50 ফুট পর্যন্ত লম্বা হতো এবং ওজন হতো প্রায় 1 টনেরও বেশি। কিছু বিজ্ঞানীরা মনে করেন অ্যামাজনের গভীর জঙ্গলে এই প্রজাতির কিছু সাপ হয়তো এখনও বেঁচে আছে, যদিও এর সম্পূর্ণ প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু অ্যামাজনের বিশালতা এবং অনাবিষ্কৃত অঞ্চল দেখে এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।
অ্যামাজন জঙ্গলে পাওয়া যায় বুলেট অ্যান্ড নামক এক বিশেষ ধরনের পিঁপড়া। এদের নাম বুলেট অ্যান্ড রাখার কারণ হলো এদের কামড়ের যন্ত্রণা গুলি লাগার সমান। এর কামড়ের ব্যথা এতটাই তীব্র যে ব্যক্তি 24 ঘন্টা পর্যন্ত অসহ্য যন্ত্রণার শিকার হয়ে থাকেন। অ্যামাজন জঙ্গলে পাওয়া যায় গলিয়ান বার্ড ইটার নামক পৃথিবীর সবচেয়ে বড় মাকড়সা। এই মাকড়সার পায়ের দৈর্ঘ্য 30 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে এবং ওজন হয় প্রায় 170 গ্রাম। এরা এতটাই শক্তিশালী যে ছোট পাখি, ব্যাঙ, ইঁদুর, এমনকি সাপও খেয়ে ফেলতে পারে। আদিবাসীদের মতে জঙ্গলের গভীরে আরও বড় মাকড়সার অস্তিত্ব রয়েছে, যেগুলো 6 ফুট পর্যন্ত হতে পারে। যদিও 6 ফুট লম্বা মাকড়সার কোনো বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি, কিন্তু অ্যামাজনের অজানা অঞ্চলে এমন কিছু থাকাটা অসম্ভব নয়। বিজ্ঞানীরা প্রতি বছর এই জঙ্গল থেকে নতুন নতুন প্রজাতি আবিষ্কার করেছেন। হয়তো একদিন এরও প্রমাণ মিলবে। 1925 সালে বিখ্যাত ব্রিটিশ অভিযাত্রী কর্নেল পার্সি ফসেট দাবি করেন যে তিনি অ্যামাজন জঙ্গলে এক অদ্ভুত প্রাণী দেখেছেন, যা দেখতে অর্ধেক মানুষ এবং অর্ধেক বানরের মতো। তার বর্ণনা অনুযায়ী এই প্রাণীগুলোর উচ্চতা 12 ফুট পর্যন্ত এবং এরা দলবদ্ধভাবে চলাফেরা করে। স্থানীয় আদিবাসীরা এদের মেরিকক্সি নামে ডাকে এবং অত্যন্ত ভয় পায়। পার্সি ফসেটের মতে এই প্রাণীগুলো অত্যন্ত আক্রমণাত্মক এবং মানুষদের শত্রু মনে করে। অনেক বিজ্ঞানীরা মনে করেন এরা হয়তো এখনও টিকে থাকা কোনো প্রাচীন প্রাইমেট প্রজাতি হতে পারে। আবার কেউ কেউ মনে করেন এরা সম্পূর্ণ ভিন্ন এক প্রজাতি, যা মানুষের কাছে এখনও অজানা। যদিও এর সম্পূর্ণ প্রমাণ পাওয়া যায়নি, কিন্তু বহু অভিযাত্রী এবং আদিবাসীরা একই রকম বর্ণনা দিয়েছেন, যা এই প্রাণীর অস্তিত্বের সম্ভাবনা আরও বাড়িয়ে দেয়। বন্ধুরা, অ্যামাজন জঙ্গল নিয়ে আরও একটি চাঞ্চল্যকর তথ্য রয়েছে। অনেকে বিশ্বাস করেন যে এই জঙ্গলের গভীরে এলিয়েনদের গোপন ঘাঁটি থাকতে পারে। বহু মানুষ দাবি করেছেন যে তারা অ্যামাজনের উপর দিয়ে অদ্ভুত আলো এবং ইউএফও উড়তে দেখেছেন। 1970-এর দশকে অ্যামাজন অঞ্চলে বহু ইউএফও দেখার ঘটনা রিপোর্ট করা হয়েছিল। এমনকি ব্রাজিলিয়ান সরকার এই বিষয়ে একটি গোপন তদন্তও শুরু করেছিল, যার নাম ছিল অপারেশন প্লেটো। তদন্তে কিছু অদ্ভুত ছবি এবং সাক্ষ্য পাওয়া গেলেও চূড়ান্ত কোনো প্রমাণ মেলেনি। অ্যামাজন এত ঘন এবং দুর্গম অঞ্চল, যেখানে হয়তো কোনো উন্নত সভ্যতার জন্য লুকিয়ে থাকার আদর্শ জায়গা হতে পারে। যদিও এটি শুধুই একটি সূত্র, কিন্তু অ্যামাজনের অসংখ্য রহস্য দেখে এমন কিছু থাকাটাও অসম্ভব নয়। তো বন্ধুরা, অ্যামাজন জঙ্গল সম্পর্কে এই আশ্চর্যকর তথ্যগুলোর মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে ভালো লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।